আজকে বানাবো ভাপা গোলাপ পিঠে। তো এই গোলাপটা যতটা সুন্দর লাগছে দেখতে ততটা সুন্দরই কিন্তু এটা খেতে। তো এটা বানানোও কিন্তু খুবই সোজা। তো চলো সবার প্রথমে আগে এর পুরটা রেডি করে নিই। তো তার জন্য এরকম একটা কড়াইতে দিয়েছি আমি একটা নারকেল কোড়া আর দিয়েছি 100 গ্রাম মতন গুড়। এবার নারকেলটার সাথে গুড়টা ভালো করে পাক দিয়ে নেব। তো দেখো এই পুরটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে দিয়েছি আমি 1.5 কাপ মতন জল। জলটা হালকা গরম হলে তাতে দেবো স্বাদ মতন লবণ আর দেবো আমি 1 কাপ মতন চালের গুঁড়ো। তো আমি কিন্তু এখানে 1.5 কাপ জল নিয়েছি, তাই 1 কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি জলটাতে অল্প অল্প করে দেবো আর চালের গুঁড়োটা এরকমভাবে নাড়বো। নাড়তে নাড়তে দেখো একটা ডো রেডি হয়ে গেছে। তো আমি এবার এরকম একটা থালায় ঢেলে নেব। আর এই ডোটা কিন্তু গরম অবস্থাতেই এরকমভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর এরকমভাবে মাখতে হবে। তো তোমরা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও মাখতে পারো। তো অল্প অল্প করে ছড়াতে হবে আর এরকম মাখতে হবে। তো দেখো এটা মাখতে মাখতে কিন্তু একদম নরম একটা ডো রেডি হয়ে গেছে। তো এরকম একটা পিঁড়ির উপরে নেব আর আমি এটার থেকে 4টে ভাগে ভাগ করে নেব। তো যেমন আমরা রুটি ভাজার জন্য গুটি করি ঠিক তেমন সাইজেরই এই গুটিটা করে নিতে হবে। তো দেখো ওখান থেকে একটা গুটি নেব আর আমি এরকম ভাবে একটু বেলে নেব। তো এটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আবার মোটাও করা যাবে না। তারপরে এরকম একটা গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। তো একটা গ্লাসের মাপ দিয়ে কাটলে কিন্তু সবকটা রুটি একই রকম হবে। আর এক্সট্রা যে সাইডের অংশটা আছে সেটা তুলে নেব। আর ওখান থেকে আমি এরকম রুটিগুলো নেব আর একটার উপরে একটা এরকম ভাবে সাজিয়ে দেব। আর ওখান থেকে একটু পুর নেব, নিয়ে আমি এরকম লম্বা করে দিয়ে নেব। আর এই রুটিগুলো ধরে এরকমভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখো এই ভাঁজটার উপরে একটু হালকা করে চেপে দেব আর এরকম একটা পাশ থেকে এটা মুড়িয়ে দেব। তো এটা মুড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা গোলাপের শেপ হয়ে যাচ্ছে। আর এর সাইডে একটুখানি জল দিয়ে আটকে দিতে হবে, তাহলে আর গোলাপটা খুলে যাবে না। তো দেখো এর মাঝখানটায় আমি যেই পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা একটুখানি দিয়ে দেব। আর আমি এরকম ভাবে বাকি যে কটা গুটি আছে সব কটা দিয়ে আমি গোলাপগুলো বানিয়ে নেব। তো গোলাপগুলো রেডি হয়ে গেলে এদিকে গ্যাসে আর একটা কড়াইতে কিছুটা জল নিয়েছি, তার উপরে একটা ছিদ্র থালা বসিয়ে দেব আর থালার উপরে একটুখানি তেল ব্রাশ করে নেব। আর যেই পিঠেগুলো বানিয়ে রেখেছি সেই পিঠেগুলো আমি এরকমভাবে সাজিয়ে দেব। তো এই পিঠেগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিতে হবে আর এরকমভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা পুরো ভাপ দিয়ে নেব। তো দেখো 5 মিনিট মতন হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু এখানে ভাপা গোলাপ পিঠেটা রেডি হয়ে গেছে আর এই পিঠেটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো এই ভাপা গোলাপ পিঠের রেসিপিটা? তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের যদি এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দেবে।